আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। তো এটার জন্য আমি প্রথমে একটা এখানে রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এটাকে আমি ফেটে আসলাম। ফেট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ডিস্টর্ট। এটাতে দিয়ে আমরা এই শেপটাকে এখান থেকে মডিফাই করতে পারবো। এভাবে আমরা সেই শেপটাকে যে কোনো অ্যাঙ্গেলে এটাকে আমরা এভাবে মডিফাই করে নিতে পারবো। তো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম বলেছে এই কারণেই ব্যবহার করা হয়। অনেক সময় এটা দিয়ে শ্যাডো বানানো হয় বা শ্যাডো ইফেক্ট দেওয়া হয়। ধরেন এরকম এখানে একটা প্রোডাক্ট আছে, এখানে এটা শ্যাডোটা এখানে পড়লো, আমি এটাকে যদি একটু অপাসিটি কমায় দিই তাহলে কিন্তু এটি শ্যাডোর মতো দেখা যাবে। আচ্ছা, এটা আমরা ডিজাইনের ক্ষেত্রে দেখবো। জাস্ট আপনারা একটু মনে রাখবেন যে এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে এখান থেকে আবার ওটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে এই কালারটা দিলাম। এবার যদি ইফেক্ট থেকে ফ্রি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে পুকার অ্যান্ড বুলেট, এটাতে দিলে কি হবে, আমার এইটা একটা ইফেক্ট হবে। দেখেন, আপনারা যদি একটু দেখেন, এটা আমার ফ্লোয়ার বানায় ফেলবে। খুব সহজে কিন্তু আমার এখানে একটা ফ্লোয়ার ডিজাইন হয়ে গেলো। আমি যদি এটাকে এখান থেকে ওকে করে দিই, দেওয়ার পর এখান থেকে এটাকে মুভ করে নিয়ে আসি এবং এখান থেকে আরেকটা কপি দেয়, এখান থেকে যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিই, দেখেন খুব সহজেই কিন্তু আমার এখান থেকে ফ্লোয়ারটা হয়ে গেলো। এবং আমি চাইলে এই গ্রেডিয়েন্ট কালারটা মেটেরিয়াল থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্নভাবে এগুলোকে কাজে লাগাইতে পারি। তো আপনারা এগুলো বিভিন্ন শেপ নিয়ে ট্রাই করে দেখবেন। আমি যেহেতু এটা রেক্টেঙ্গেল নিয়ে করলাম, আপনারা বিভিন্ন শেপ দিয়ে ট্রাই করে দেখবেন যে কীরকম ইফেক্ট এখানে তৈরি হয় বা কীরকম ডিজাইন তৈরি হয়। আচ্ছা, এরপরে আমি আবারও একটা এখানে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এবার এই অপশনটাতে যে ক্লিক করি, এটা আমার যে ইমেজটা বা আমার যে রেক্টেঙ্গেলটা, এটাকে দেখেন কাটার মতো একটা ভাব দিয়ে দিচ্ছে। তো এটা কি গ্রাঞ্জি ইফেক্টের মতো। অনেক সময় আমাদের এরকম গ্রাঞ্জি ইফেক্ট ব্যাকগ্রাউন্ড দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা যদি আমি বাড়াই দিই, এটা কিন্তু বাড়তেই থাকবে। সেমভাবে এখান থেকে আমি ডিটেলসটা এখান থেকে বাড়াই দিতে পারবো এবং এরভাবে এখানে কর্নার দেওয়া আছে, আমি এখান চাইলে স্মুথ করে দিতে পারবো। তখন এই জিনিসগুলো স্মুথ আসছে, কিন্তু এখান থেকে দিলে এটা হবে কি কর্নার। এই যে এখানে কর্নার ভাব আসছে। আমি যদি এখান থেকে স্মুথ দিই, এগুলো কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড, অনেক সময় আমাদের এরকম গ্রাঞ্জি ইফেক্টের ব্যাকগ্রাউন্ড দরকার হয়, যার কারণে আমরা এগুলো নিয়ে থাকি বা অনেকভাবে ডিজাইনে এগুলো ব্যবহার করা যায়। তো আমরা তখন এগুলো দেখে নেব। আচ্ছা, আমি এটাকে ওকে দিলাম, ওকে দিয়ে এটাকে মুভ করে এই সাইডে রাখলাম। এরপরে আমাদের কি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এই ট্রান্সফর্ম, এটা খুব মজাদার একটু কাজ আছে। এটা আপনারা একটু ভালো করে দেখেন, এটা অনেকভাবে ব্যবহার করা যায়। আমি একটা দেখাচ্ছি আপনাদের, সেমভাবে অন্যগুলো আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, আমি এখান থেকে ধরুন ব্ল্যাক কালারে নিলাম, এখান থেকে স্টক কালার ব্ল্যাক থাকলে এবং স্টক সাইজটা 1 দিলাম। এখান থেকে যদি আমি একটি লাইন ড্র করে নিই, এখানটা লাইন নিলাম, আবার এদিক থেকে আরেকটা লাইন নিলাম। তো সবগুলো লাইনে হলো, ধরুন এখান থেকে আরেকটা লাইন দিই। আমি চাচ্ছি সবগুলোকে অ্যালাইনমেন্ট করে দিতে। আমি কিন্তু লাইনগুলো চেপে ধরে ড্র করেছি, যার কারণে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো মুভ হয়েছে এবং সোজাসুজিভাবে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি সবগুলো লাইন নিলাম এবং সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে যে পাথফাইন্ডারে আছে, পাথফাইন্ডার থেকে এখান থেকে ডিভাইডেড যে অটোটা আছে, এটাতে আমি ক্লিক করবো। ডিভাইডেড অটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এগুলো সবগুলো ডিভাইডেড হয়ে গেলো। আমি পাথফাইন্ডার নিয়ে নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো। তো আপাতত আপনারা এতটুকু জেনে রাখেন। এবার আমি যদি রিফ্লেকশন টুল নিয়ে শুধুমাত্র এই যে ভেতরের কয়টা লাইন আছে, এই কটাই আমি সিলেক্ট করলাম এবং ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার এই যে রেক্টেঙ্গেলটা আছে, এটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। আমি যদি দেখাই, আমি মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে একটা আনগ্রুপ করে দিলাম। দেখেন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিলাম এবং সবগুলোই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে যদি আমি স্টক সাইজটা বাড়ায় দিই, সার্কেলের সাইজটা 12 পিটি দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, আমার এগুলো আলাদা একটা অপশন দেখাচ্ছে। এখান থেকে স্টক থেকে আমি এটা যদি এখানে সলিড করে দেওয়া থাকে, তাহলে কিন্তু এরকম দেখাবে। আমি এটাকে রাউন্ড করে দিলাম এবং এখান থেকে আমার যে গ্যাপ, সেই ড্যাশ লাইনটা ক্লিক দিয়ে, এখান থেকে ড্যাশ লাইনটা ক্লিক দেওয়ার পর গ্যাপ সাইজটা আমি একটু বাড়ায় দিচ্ছি। গ্যাপ সাইজটা বাড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে ইফেক্টটা এরকম দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা এরকম থাকবে 13 বা এরকম, অথবা আমি যদি এখান থেকে এর পিটি সাইজটা একটু বাড়ায় দেই, একটু মোটা করে দেই, ধরেন এখান থেকে 14 করে দিলাম। 14 করে দিয়ে এটাকে একটু এই অবস্থানে রাখলাম। আচ্ছা, এই অবস্থানে রেখে আমি এটা ক্লিক করলাম, এটা আমার হাইড হয়ে গেল। এখন আমি যদি এগুলোর কালারগুলো একটু চেঞ্জ করে দিই, ধরেন যে এটাকে সিলেক্ট করলাম, একটা পর এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে এখান থেকে আমি এর কালার সাইজটা দিলাম এটা, এবং সেমভাবে আমি এটা সিলেক্ট করলাম।
এবং এর কালার সাইজটা দিলাম এইটা। আমার আছে এখানে 2টা কালারে নিলাম। আচ্ছা, আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিলাম। এবার হচ্ছে আমি যদি ইফেক্টে আসি, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে আসি। এখন কিছু মজাদার কাজ ঘটবে। আমি যদি এখান থেকে 80% দেই এবং ভার্টিক্যালি, হরিজন্টালি সবগুলোকে 80% দিয়ে নিচ্ছি। দেখেন ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুইটাতে আমি 80 দিলাম। এখান থেকে যদি প্রিভিউটা আমি দিয়ে দেখি, দেখেন আমার এরকমটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি আর একটু কাছাকাছি থাকবে। ধরেন যে 85 দিই, 85 85 দিলে এতটুকু থাকতেছে। আচ্ছা, এরপরে আমি যদি এখান থেকে কফিটা বাড়ায় দেই, তাহলে কি হচ্ছে দেখেন আমার আরও অনেকগুলো কফি এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এই অবস্থান থেকে একদম মিলায় দিলাম, ধরুন যে এই পয়েন্টে রাখলাম। এবার হচ্ছে যদি আমি এর অ্যাঙ্গেল সাইজটা একটু ঘুরায় দেই, দেন মজাদার কিছু ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে আমার যেভাবে খুশি সেভাবে এটা নিতে পারবো বা এভাবে রাখতে পারবো। তো আমি চাচ্ছি এরকমটাই থাক। এবার এখান থেকে ওকে দিলাম। তো খুব সহজে দেখেন আমার একটা এখানে ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমরা এগুলোকে কাস্টমাইজ মডিফাই করতে পারি। এখান থেকে আবার পরবর্তীতে আবার এই স্টক সাইজগুলো বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। প্রয়োজন অনুযায়ী আমরা এটা রেখে দেবো। এই হচ্ছে ফ্রি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। আমি এখান থেকে একটা আবার সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করে এখান থেকে ইফেক্টে আসলাম। ইফেক্ট থেকে ফ্রি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এখানে আছে টুইক। এখানে ক্লিক করলে হবে কি আমার এই সার্কেলের সাইজটা আমি মডিফাই করতে প্রফেশনাল দেখানোর জন্য অনেক সময় আমরা এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকি ছবির পেছনেও, বা অনেক সময় কোনো ডিজাইনের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয়, সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তো আপনারা যখন ডিজাইন নিয়ে একটু রিসার্চ করবেন তখন কিন্তু এই ধরনের শেপ আপনাদের চোখে পড়বে। তো এগুলো আমরা এখান থেকে মডিফাই করে নিয়ে এগুলো তৈরি করতে পারি। তো এটার কাজ মূলত এটাই। আমি এটাকে ক্যানসেল করে দিলাম। আমি এখান থেকে আবারও একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার যদি আমি আবারও ইফেক্টে আসি, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে টুইস্ট। এখানে হবে কি আমার এই সার্কেলগুলো মুভ হতে থাকছে। এই আমার কর্নারগুলো মুভ হতে থাকবে এবং এটা রাউন্ডের মধ্যে দেখা যাবে। আমি যদি একটু দেখাই, এখান থেকে আমি প্রিভিউটা দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার এটাকে মুভ হচ্ছে। আমি যদি একটু বাড়ায় দেই, আপনি এখান থেকে প্রিভিউটা দিয়ে দেখেন। এই সার্কেলটাকে আমরা মডিফাই করতে পারতেছি। তো এইভাবে আমরা সার্কেলগুলো নিতে পারি। সার্কেলগুলোকে কাস্টমাইজ করতে পারি। এরকম শেপ আমাদের অনেক সময় দরকার হয়। এবং শেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে জিগজ্যাগ। এটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয়। আমি এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম এবং এটার কালার এটা দিলাম। ইফেক্ট এবং ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে মূলত আমাদের এই জিগজ্যাগ এবং ট্রান্সফর্ম এই ২টা এবং হচ্ছে ফ্রি ডিস্টর্ট এই ৩টা হচ্ছে বেশি ব্যবহার করা হয় থাকে। তো এটা আপনারা একটু ভালো করে দেখবেন। এটা মূলত আমাদের হচ্ছে কোনো লাইনটাকে আঁকা-বাঁকা পানির ঢেউ দেওয়ার জন্য এটা ব্যবহার করে হয়ে থাকে। তো আমি যদি একটু দেখাই, ধরুন আমি এখান থেকে একটা নিচ্ছি, আরেকটা কয়েকটা কপি নিই, তাহলে একটু বুঝতে পারবেন। এখান থেকে আমি কন্ট্রোল ডি দিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম জিগজ্যাগ আমার দেখেন এটা আঁকা-বাঁকা হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি কর্নার জায়গায় স্মুথ করে দেই, তাহলে কিন্তু এটা হচ্ছে একদম ফুল স্মুথ হয়ে গেল। এটা কিন্তু আমার দেখেন এখন স্মুথলি দেখাচ্ছে এবং এখান থেকে আমি এর সাইজটা বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি এবং এখান থেকে রাউন্ডগুলোকে আমি কমায় বাড়ায় নিতে পারি। এভাবে করে দিলাম। তো এই ছিল মূলত আজকের ক্লাস। এগুলার আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো নেক্সট ক্লাসে আমার আছে পাথ এবং পাথফাইন্ডার নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।